ভাবুন তো, একটি ছোট্ট দ্বীপ যার চারপাশে জাহাজ, যুদ্ধবিমান, সাবমেরিন আর ক্ষেপণাস্ত্র ঘুরে বেড়াচ্ছে। দুই পরাশক্তি সেনারা দাঁড়িয়ে আছে মুখোমুখি, আর একটি মাত্র ভুল সিদ্ধান্তই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বীপের নাম তাইওয়ান, আর এই দ্বীপটিকেই ঘিরে এখন বিশ্ব দেখছে ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র বনাম চীন। তাইওয়ান একটি দ্বীপ রাষ্ট্র, চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র 180 কিলোমিটার দূরে। ভূগোলের দিক থেকে ছোট্ট হলেও এর গুরুত্ব অপরিসীম। চীন বলে তাইওয়ান তাদের বিচ্ছিন্ন প্রদেশ, যা একদিন না একদিন মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত হবেই। অপরদিকে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করে আসছে বহু দশক ধরে। এবং সবচেয়ে বড় বিষয়, তাইওয়ান হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর চিপস প্রস্তুতকারক কেন্দ্র। বিশ্বের প্রায় 90% আধুনিক চিপস আসে এখানকার কোম্পানি TSMC থেকে। এই চিপস ছাড়া স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি, অস্ত্র কিছুই চলে না। অর্থাৎ তাইওয়ান দখল মানেই প্রযুক্তি শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। এটাই তাইওয়ানকে পরিণত করছে পরাশক্তিদের চোখের মণিতে এবং যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, চীনের ঐক্য অবশ্যই সম্পূর্ণ করতে হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই। এই ঘোষণার পর থেকেই চীন তাইওয়ানের চারপাশে সামরিক শক্তি বাড়াতে শুরু করে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামরিক বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে বিশাল নৌবাহিনীর যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইল মোতায়েন, নিয়মিত লাইভ ফায়ার মহড়া, তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন, সাইবার হামলা চালানো, তাইওয়ানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে হ্যাকিং ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে চীন 2025 থেকে 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ যুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাইওয়ান গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ওয়াশিংটনের কাছে তাইওয়ান শুধু একটি কৌশলগত দ্বীপ নয়, বরং এশিয়ার মার্কিন প্রভাব বজায় রাখার মূল ভিত্তি। তাইওয়ান রক্ষা করতে যুক্তরাষ্ট্র এখন সক্রিয়ভাবে এগিয়ে এসেছে। তাইওয়ানকে F-16 যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা ও অ্যান্টিশিপ মাইল সরবরাহ করেছে। মার্কিন সেনা প্রশিক্ষকরা ইতিমধ্যে তাইওয়ানে অবস্থান করছে। জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া চলছে। মার্কিন কংগ্রেস তাইওয়ানকে প্রধান অমিত্র অংশীদার, মেজর নন নেটরালি ঘোষণা করার উদ্যোগ নিয়েছে। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, চীন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামবে। এমনকি সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন নৌবাহিনী তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ চালিয়ে শক্তি প্রদর্শন করছে, যা চীন সরাসরি উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে। তাইওয়ান নিয়ে যুদ্ধ হলে শুধু চীন বা যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্ব কেঁপে উঠবে। তাইওয়ান প্রণালী দিয়ে যার বিশ্বের প্রায় 50% কন্টেনার বাণিজ্য। যুদ্ধ শুরু হলে এই পথ বন্ধ হয়ে যাবে। চিপ সরবরাহ বন্ধ হলে প্রযুক্তি শিল্প সম্পূর্ণ বিপর্যয় হবে। স্টক মার্কেট ধসে পড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, তেল গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে। দক্ষিণ চীন সাগরের অন্য দেশেও যুদ্ধ জড়িয়ে পড়তে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর, দুই পরাশক্তি পারমাণবিক অস্ত্রধারী। যুদ্ধ বড় হলে পারমাণবিক হামলার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। একটি ছোট্ট দ্বীপ, যার জন্য গোটা বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে, কোটি কোটি মানুষের জীবন বদলে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কেবল একটি মাত্র ভুল সিদ্ধান্তই যথেষ্ট হবে যুদ্ধ শুরু করতে। চীন মনে করে যুক্তরাষ্ট্রের প্রভাব কমার আগে তাইওয়ান পুনরুদ্ধার করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, যদি একদিন তাইওয়ানকে রক্ষা না করা যায়, তবে পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য ভেঙে পড়বে। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষই পৃথিবীকে ঠেলে দিচ্ছে এক অজানা গহ্বরে, একটি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তাইওয়ান যেন এক টাইম বোমা, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। তাইওয়ানকে ঘিরে এই সংঘাত কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং আধিপত্য, প্রযুক্তি, বাণিজ্য এবং বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণের যুদ্ধ। প্রশ্ন শুধু একটাই, কে প্রথম গুলি ছুড়বে? আর সেই গুলিই কি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ধন্যবাদ।